দুটি পাতা, একটি গরিব দেশ ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য এই উপজেলার সুনাম বিশ্বব্যাপী। দেখতে সুন্দর হলেও চা বাগানে বসবাসরত এখানকার মানুষজন, বিশেষ করে চা শ্রমিকদের বাল্যবিবাহ, যৌন ও প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর কিশোরীদের পুষ্টি ইত্যাদি অতি প্রয়োজনীয় সেবা খুবই অপ্রতুল। চা বাগানের কিশোরীদের দেখলে মনে হবে অপুষ্টি যেন তাদের নিত্যসঙ্গী। এছাড়া যৌন প্রজনন স্বাস্থ্যসেবা বলতে কিছু আছে বলে মনে করে না। স্যানিটারি ন্যাপকিন কি এ সম্পর্কে কিশোরীদের কোনো ধারণাই নেই। সিলেট বিভাগের চা বাগানের উপর পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS-এর এক জরিপে জানা গেছে, চা বাগানের 46% কিশোরী বাল্য বিয়ের শিকার, আর 18 বছরের আগেই মা হচ্ছে 22.2% কিশোরী। আমি সন্ধ্যা ভৌমিক, বিয়ে হয় 14 বছর বয়সে। বিয়ের অল্প বয়সে গর্ভবতী হয়, খুব অসুবিধা হয়েছিল। এই বয়সে আমাদের এলাকায় সবারই 3-4টা বাচ্চা থাকে, আর এটাই আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। আমার বাচ্চার বয়স 11 মাস, আমরা আবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2021 সালে শিবানিদি আসেন, আমাদের বুঝান পরিবার পরিকল্পনা বিষয়ে, কুসরকারিণী বিষয়ে, ঘন ঘন সন্তান নেওয়ার অসুবিধা। আমিও আমার স্বামী দুজনেই মিলে প্রতি মাসে 2বার করে পরিবার পরিকল্পনার মেসেজ পাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুখী আপা আজ আপনাদের সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতির গুরুত্ব নিয়ে কথা বলবো। পরিবার পরিকল্পনা হলো একটি সুস্থ ও সুন্দর পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে পরিকল্পনা করা। এই ধরনের পরিবার পরিকল্পনা যৌন প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ বিষয়ক ভয়েস বার্তা বাগানের উপকারভোগী ও তাদের স্বামীরা প্রতি মাসে 2বার পেয়ে থাকে। পরিবার পরিকল্পনা সেবা যেখানে পাওয়া যাবে: স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল। এছাড়া এ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন 16767 এই নম্বরে। শুরুর দিকে এই বার্তাগুলো আমি শুনতাম না, পরে বউয়ের কথা এবং শিবানী বৌদির পরামর্শ অনুযায়ী এই বার্তাগুলো শুনতে শুরু করলাম এবং বুঝলাম বার্তাগুলো আমাদের অনেক কিছু বোঝার আছে, জানার আছে, এবং এই বার্তাগুলো আমাদের ভালোর জন্যই কথা বলে। এরপর আমিও আমার বউ মিলে পরিবার পরিকল্পনার পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার নাম শিবানী তাঁতি, আমি খাইচড়া চা বাগান সুখী জীবন প্রকল্পে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করি। প্রজনন স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে আগে বাগানে আলোচনা হতো না। বাগানে আগে এইসব বিষয় নিয়ে কাজ করার সুযোগ সুবিধাও ছিল না। আমি সুখী জীবন প্রকল্পের মাধ্যমে ম্যানেজারের সাথে ও পঞ্চায়েতের সাথে যোগাযোগ করি, তাই আমাদের কাজে বাগান পঞ্চায়েত ও ম্যানেজার অনেক সহযোগিতা করে। আমি স্বেচ্ছাসেবী হিসাবে বাগানে বিবাহিত ও বিবাহিতদেরকে সবাইকেই সচেতন করছি। আমার খুব ভালো লাগে যে আমার গোত্রে কাউকে উপকার করতে পারি। বাল্য বিবাহ নিয়তির মতো অল্প বয়সে তারা মা হচ্ছে। এখন অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত। সুখী জীবন প্রকল্প এই বাগানে কাজ করার আগে আমাদের সাথে পরামর্শ করে। আমরা পঞ্চায়েত কমিটি এই বিষয়গুলো এখন বুঝছি। বিষয়গুলি আমরা আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নেই। আমরা প্রয়োজন হলে সবসময় ডাক্তার পাই না, তাই টেলিকনসালটেশনের মাধ্যমে ডাক্তারি পরামর্শ বিষয়ে আমাদের জন্য খুব উপকারী হয়েছে। এখন আমরা দূরে না গিয়েও সরাসরি ডাক্তারের কাছ থেকে সেবা নিতে পারছি। শ্রীমঙ্গল উপজেলা চা বাগান অধ্যুষিত এলাকা। এখানে আমাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি সুখী জীবন প্রকল্প গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য উৎসাহ প্রদান, এইসব সেবায় তারা আমাদের সাথে অংশীদারমূলক কাজ করতেছেন, যার ফলে আগের তুলনায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক বেড়েছে এবং পরিবার পরিকল্পনা বিভিন্ন সেবা ও অগ্রগতির দিকে অনেক ভালো। তাছাড়া কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করতেছে। চা বাগানে সুখী জীবন প্রকল্পের মাধ্যমে মা সমাবেশ, উঠান বৈঠক, টেলি কাউন্সিলিং ইত্যাদির মাধ্যমে যেসব প্রোগ্রাম পরিচালিত হয়েছে তাতে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং এর মাধ্যমে প্রচার প্রসার ভালো হয়েছে।
এবং সুখী জীবন প্রকল্পের এই দিন দিন এগুলো আরও বৃদ্ধি পাবে এবং আশা করি চা বাগান অধ্যুষিত এলাকা সেবার মান দিন দিন আরও বৃদ্ধি পাবে। আমাদের জন্য আলাদাভাবে রেডিও অনুষ্ঠান প্রচার করা হয়। এই প্রচার আমরা শুনি, দেখা যায় যে এটার মধ্যে বাল্যবিবাহ, যৌন প্রজনন, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি এইসব অনুষ্ঠান দেখানো হয়। এই অনুষ্ঠানে বাল্যবিবাহ, পুষ্টি, পুষ্টি ও স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক নাটক, গান ইত্যাদি শোনানো হয়। সুখী জীবন প্রকল্পের টেলি কাউন্সেলিং যে ব্যাপারটি রয়েছে, এটাতে আমি কাউন্সেলিংয়ের মাধ্যমে বাগান অধ্যুষিত কিশোর কিশোরীদের সেবা দিয়ে যাচ্ছি। আমি মনে করি এবং আশা করি এই প্রকল্পটি সাস্টেইন করলে কিশোর কিশোরীরা, বাগান অধ্যুষিত যারা আছেন তারা সেবা পাবেন এবং এতে স্বাস্থ্যসেবার মান উন্নতি হবে। আমি আশা করি এই প্রকল্পটি কন্টিনিউ করা উচিত এবং এতে আপামর কিশোর কিশোরী যারা বাগানে বসবাস করছেন তারা উপকৃত হবেন এবং এই উপকারের মাধ্যমে তারা হচ্ছে কি আমার সাথে আবার ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সেবা নিচ্ছেন। আমি এই প্রকল্পের এবং এই টেলি কাউন্সেলিংয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। সুখী জীবন প্রকল্পের মৌলভীবাজারের অংশে আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। তো চা বাগানগুলিতে যেটা হয়েছে যে তারা আসলে ভিন্ন একটা পরিবেশে থাকে। তাদের পঞ্চায়েত কমিটি, ভ্যালি কমিটি এবং তাদের যারা বাগান কর্তৃপক্ষ আছে তাদের যে নির্দেশনা, তাদের যে পরিচালনা, সেভাবেই তারা কাজ করে। স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, পঞ্চায়েত কমিটির যারা প্রধান তাদের সাথে কথা বলেছি এবং আমরা আকস্মিকভাবে পিএইচডির কর্মসূচি বা পাথফাইন্ডারের এই যে সহায়তার যে জায়গাটা, সেটাকে আমরা আকস্মিকভাবে পরিদর্শন করেছি যাতে আমরা তাৎক্ষণিকভাবে এই চিত্রটি বুঝতে পারি যে তারা আসলে কীভাবে কাজ করছে। তো আমরা জেনে খুব আনন্দিত এবং আমরা খুব আশাবাদী যে তাদের এই চলমান কর্মসূচির মাধ্যমে চা বাগানগুলিতে তাদের পুষ্টির মান, জীবন মান, সত্যিকার অর্থে পরিবার পরিকল্পনার যে বিষয়টি আছে এবং স্বাস্থ্যের যে বিষয়টি আছে সেটি আমরা উন্নয়ন করতে সক্ষম হব। বিশেষ করে পিএইচডির যে অ্যাক্টিভিটিসগুলো বা এই যে ডায়ালগ বা তাদের সাথে যে আলাপ আলোচনার যে দ্বার উন্মুক্ত হয়েছে, যেখানে ভ্যালি কমিটির লোকজন যেখানে হয়তো বছরে একবার দুইবার তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছিল না, সেখানে কিন্তু তারা ওখানে দাঁড়িয়ে তাদের প্রবলেমটা কিন্তু তারা বলেছে। চা বাগানের মান উন্নয়ন যদি সম্ভব হয়, তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্য, তাদের পরিবার পরিকল্পনার সময় অনেক কথা বলছিল না, কিন্তু সেখানেও তারা ওই ফোরামে দাঁড়িয়ে তারা তাদের সমস্যার কথাটা বলছে। পাথফাইন্ডার সুখী জীবন এই প্রকল্পে সহায়তা দিচ্ছে, সেটা আমরা খুবই আনন্দিত এবং আমাদের মৌলভীবাজারের জন্য বিশেষ করে চা বাগানটাই আসলে মূলত একটা বিরাট ফ্যাক্টর। তো আমরা সেই জায়গাটাতে যেহেতু কাজ করতে পারছি, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি এবং বাগান কর্তৃপক্ষের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেই জায়গাটা তৈরি হওয়ার একটা সুযোগ হয়েছে, সেটাকে আমরা ধরে রাখবো। পিএইচডি সুখী জীবনের প্রকল্প যদি চলেও যায়, আমরা যে গুড প্র্যাকটিসগুলো আছে সেগুলোকে যদি ঠিকমতো আমরা যদি ফ্রেমওয়ার্কের মাধ্যমে, আমরা একটা সিস্টেমের মাধ্যমে যদি আমরা জারি রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা এটা সুফল পাবো এবং সেখানে চা বাগানের শ্রমিকরাও যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা অনেকটা এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি এবং সুখী জীবন প্রকল্প এবং পিএইচডি কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।